নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর এলাকায় 6 মাস আগে প্রবাসী বিল্লাল ও শারমিন আক্তারের ঘর আলো করে জন্ম নেয় সাইফ হাসান। জন্মের পর সবই স্বাভাবিক ছিল ছোট্ট সাইফের, কিন্তু 3 মাসের মাথায় বদলে যায় সবকিছু। বাড়তে থাকে জন্ডিস, কমতে থাকে ক্ষুধা, আর পেটে শুরু হয় তীব্র ব্যথা। চিকিৎসার জন্য সাইফের বাবা মা ছুটে যান এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, কিন্তু ডাক্তাররা জানান জন্ম থেকেই সাইফের নেই পিত্তথলি। এ কারণেই দিনে বেশিরভাগ সময় ব্যথায় কেঁদে ওঠে ছোট্ট সাইফ। চিকিৎসকরা জানান উন্নত চিকিৎসা না হলে তাকে বাঁচানো কঠিন। পরিবার সাইফকে নিয়ে যায় ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানানো হয় সাইফকে বাঁচাতে হলে জরুরি লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো উপায় নেই। আর এই অপারেশনের খরচ প্রায় 1 কোটি টাকা। সাইফের মা শারমিন নিজের লিভার দিতে প্রস্তুত, কিন্তু চিকিৎসা ব্যয়ের সামনে আজ অসহায় এই পরিবার। ইতিমধ্যে জায়গা জমি বিক্রি করে জোগাড় হয়েছে 40 লাখ টাকা, কিন্তু এখনো বাকি 60 লাখ। হাতে সময় আছে আর মাত্র 20 দিন। আমরা তো 3.5 মাসে ধরছি, ইন্ডিয়া যেতে যেতে ওর বয়সটা 6 মাস হয়ে যায়। যাই আবার ডাক্তার যখন দেখায় তখন ডাক্তার আমাদের জিজ্ঞাসা করতেছে, আপনারা কি লিভার ট্রান্সফারের প্রিপারেশন নিয়ে আসছেন? আমরা বলি না স্যার, তো লিভার ট্রান্সফার ছাড়া আর কোনো চিকিৎসা নাই, এখন কি করবেন? আমরা বলতেছি স্যার লিভার ট্রান্সফার করতে কত টাকা লাগতে পারে? তখন মানে ওনারা একটা আনুমানিক হিসাব দিচ্ছেন আমাদের, যে বাচ্চাদের 1 কোটি টাকার মতো প্রায় খরচ হয়, এরকম একটা আনুমানিক হিসাব দিছে। কিন্তু ওইটা শুনে পর আমি ওইখানে ডাক্তারকে বলতেছি, স্যার আমরা তো অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের তো এত সামর্থ্য নাই মানে এই লিভার ট্রান্সফারের মতো। আপনারা দেশে যান, আপনি দেশে যে দেখেন কি করতে পারেন, পর আমাদের জানায়। বাচ্চারা আমি চিকিৎসা করতে পারবো কিনা, লিভার ট্রান্সফার করতে পারবো না। আর এখন ভয়টা আরো বাইরে গেছে আর কি, যেটা কারণ আমার বাচ্চাকে এই মাসের মধ্যে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওর মানে শারীরিক অবস্থা খুবই খারাপ, আর আমাদের টাকাটা অনেক শর্ট, যেটা মনে করেন আমি জানি সম্ভব না, কিন্তু তারপরে সপ্তাহ আল্লাহর পরে আমি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যে 5 তারিখ পর্যন্ত যাতে যাওয়া যায়, কিন্তু তারপরে পারতেছি না। আর এখন আবার যে বর্তমান অবস্থা, আমি যদি বাচ্চাকে এই মাসে না নিয়ে যাই ইন্ডিয়া, ওর চিকিৎসা না শুরু করতে পারি, তাহলে ও আর বাঁচবে না। আমাদের দেশের সরকারের কাছ থেকে, আমাদের প্রবাসী ভাই বোনদের কাছ থেকে, এমনকি যারা বৃত্তশীল মানুষ আছে সমাজে, তাদের সবার কাছ থেকে আমি একটু সহযোগিতা চাই, যাতে আমার বাচ্চা সুন্দরভাবে একটা জীবন পায়। সে কান্না করলে আমাদের অনেক খারাপ লাগে। সে 3 মাস 4 মাস যাবৎ প্রায় খুব কান্নাকাটি করে, রাতে ঘুমায় না, আমরাও ঘুমাতে পারি না, সবাই ওর জন্য কান্নাকাটি করি আমরা বসে থেকে। কিন্তু আমাদেরকে মনে করি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে হবে। আর এই 20 দিনের ভিতরে যদি না নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আর সাপনকে আমরা বাঁচাতে পারবো না। এলাকাবাসীও এগিয়ে আসছেন সাহায্যের আহ্বানে। সমাজের বিত্তবান মানুষ, প্রতিষ্ঠান, এমনকি সরকারের কাছেও সহযোগিতার আবেদন জানাচ্ছেন তারা। পলাশের শিশু সাইফ মারাত্মক রোগে আক্রান্ত, তাহার লিভার ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করতে প্রায় 1 কোটি টাকার প্রয়োজন। ইতিমধ্যে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ও সমাজকর্মীর মাধ্যমে সকলেই ওর জন্য কাজ করতেছে। তো আমি আপনাদের মাধ্যমে সকলের নিকট, দেশবাসীর নিকট সাইফের জন্য দোয়া ও সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। 2 মাস থেকে মাত্র 20 দিন বাকি আছে। এখন যদি আমরা 1 কোটি টাকা ম্যানেজ না করতে পারি, তাকে হয়তোবা আমরা বাঁচাতে পারবো না। এখন আসুন আমরা সবাই শিশু সাইফের পাশে দাঁড়াই। একটি নিষ্পাপ প্রাণকে বাঁচাতে সামান্য সাহায্যই হতে পারে আশার আলো। সময় কম, সংগ্রাম বড়, আর জীবনটির বয়স মাত্র 6 মাস। সাইফকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান পরিবার ও স্থানীয়দের। হয়তো সামান্য সহযোগিতার হাত বাড়ালেই বেঁচে যেতে পারে ছোট্ট একটি শিশুর জীবন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।